ক্লাস 10 আজকে আমরা যেটা নিয়ে যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা তোমাদের বইয়ের 3 নম্বর চ্যাপ্টার হেরিডিটি আর জেনেটিক ডিজিজের যে চ্যাপ্টারটা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো প্রথমে বংশগতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি না, যখন মানে বাবা মায়ের শরীর থেকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সন্তানের শরীরে এসে পৌঁছয়, সেই যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের এক জনু থেকে অপর জনুতে যে সঞ্চরণ তাকে বলা হচ্ছে বংশগতি। কীরকম? যদি আমি দেখি যে অপত্য জনু মানে যে জনুটা নতুন তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফাদার সাইড, এটা হচ্ছে মাদার সাইড। তো ফাদার সাইডে দেখা গেল কি না, যে চুলের যে রঙটা সেটা হচ্ছে কি ব্ল্যাক, ঠিক আছে। আর দেখা যাচ্ছে, আর এখানে কি দেখা যাচ্ছে যে মায়ের যে চুলের যে গঠনটা সেটা কি না কার্লি বা কোঁকড়ানো, ঠিক আছে। এইবার যে নতুন সন্তান তৈরি হলো সেখানে দেখা যাচ্ছে কি না, সন্তানের যে চুল সেটার মধ্যে সেটার রঙটা কালো এবং গঠনটা হচ্ছে কোঁকড়ানো। তো এই যে দুটো বৈশিষ্ট্য এখানে এলো, এটা বাবা মায়ের থেকেই এলো। তো এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এরকম আমাদের শরীরে যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে এক জনু থেকে অপর জনুতে সঞ্চরণ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি বংশগতি। সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে কি, জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বলা হয়। সোজা ভাষায় কি না, যে পদ্ধতিতে জননের মাধ্যমে বিভিন্ন মাতৃজনুর বিভিন্ন বৈশিষ্ট্য অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বলা হচ্ছে কি বংশগতি বা হেরিডিটি। এবার এই বংশগতি বা হেরিডিটির সাথে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা কি প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন কি না, বাবা মায়ের থেকে বিভিন্ন যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো যেরকম সঞ্চরণ হচ্ছে সেরকম দেখা যাচ্ছে কি না সম্পূর্ণ একই রকম কিন্তু অপত্যজন্য কখনোই হচ্ছে না। যেরকম ভাই বোন, তো মানে একই বাবা মায়ের যদি দুই সন্তান থাকে, দুজনেই ধরলাম আমি ছেলে বা দুজনেই ধরলাম আমি মেয়ে, কিন্তু এই দুজন কি সম্পূর্ণভাবে সবসময় একই হয়? একটা ক্ষেত্রেই হয়, যদি যমজ হয়। তাও সব যমজ হয় না, এক ধরনের যমজই একই রকম দেখতে হয়। তো আমি যমজটাকে আমি বাদ রেখেই বলছি যে তোমরা যেটা নর্মালি দেখো, তোমার ভাই বা তোমার বাড়িতে যে বোন আছে, আমাদের বাবা মা একই, কিন্তু আমাদের দুজনের মধ্যে কিন্তু চারিত্রিক অনেক বৈশিষ্ট্যর অভাব, মানে অনেক বৈশিষ্ট্য আলাদা থাকে, দেখতেও আলাদা হয়, মানসিক গঠনও আলাদা হয়, প্রায় সমস্ত ক্ষেত্রে আলাদা হয়। তাহলে এগুলো কি করে হচ্ছে? যদি বাবা মা থেকেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চরণ ঘটবে, যদি বাবা মা একই হয় তাহলে সন্তানও একই রকম হওয়ার কথা, কিন্তু তা হয় না। সবারই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো জীব প্রজাতির এরকম প্রতিটি সদস্যেরই আকার, আয়তন, গঠন, স্বভাব, সমস্ত যে বংশগত সঞ্চরণযোগ্য পার্থক্যগুলো সেগুলোতে কিন্তু মানে পার্থক্য দেখা যায়। তো এই পার্থক্যকেই বলা হচ্ছে কি প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন মানে কি না, সমস্ত জীব কখনোই একই রকম হয় না, সে যতই একই বাবা মায়ের থেকে উৎপন্ন হোক না কেন, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যটাকেই বলা হচ্ছে কি প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণের ক্ষেত্রে যেরকম উল্লেখযোগ্য উদাহরণের মধ্যে বলা যেতে পারে মুক্ত এবং সংযুক্ত কানের লতি। তোমাদের বইতে যেটা দেওয়া আছে, এই দেখো, এইটা কি মুক্ত লতি, মানে এইখানটা অ্যাটাচড নয়, এই জায়গাটা অ্যাটাচড নয়, এটা আলাদা। আর এই কারো কানের লতি কী হয়, এইখানের চামড়ার সাথে একদম লিঙ্কড থাকে, জোড়া থাকে, বা মানে একদম জুড়ে থাকে। তো এটাকে বলা হয় সংযুক্ত কানের লতি, আর এটাকে বলা হচ্ছে মুক্ত কানের লতি। তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মানে এটাতে একটা মিউটেশন হয়। মিউটেশনের ফলে, মিউটেশন মানে কি না, মিউটেশন হচ্ছে যে সমস্ত মানে পার্থক্য তৈরি হয়, মানে যে সমস্ত পরিবর্তন হয় জিনের গঠনে,
এবং যে পরিবর্তনগুলো এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হতে পারে তাকে বলা হচ্ছে মিউটেশন। মিউটেশন আমরা পরে পড়বো, তাই এখন আর আলাদা করে ডিটেলে বলছি না। এছাড়া হচ্ছে রোলার জীব। দেখো জীবকে অনেকেই তোমরা এরকমভাবে রোল করতে পারো, আবার এটা কিন্তু অনেকেই রোল করতে পারে না, ঠিক আছে। তো এটাও কিন্তু এক ধরনের এই যে আমাদের পপুলেশনের প্রায় 65 থেকে 81% ব্যক্তি পার্শ্বীয়ভাবে গোটাতে বা রোল করতে পারে, বাকি ব্যক্তিরা জীব রোল করতে এরকম গোল করতে পারে না, ঠিক আছে। এরপর আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা দেখব, যে বিভিন্ন দেখতে পাবে এগুলো রয়েছে, এই যে বিভিন্ন শব্দ বা বিভিন্ন টার্ম। তো এই টার্মগুলো কোন ক্ষেত্রে ইউজ হয় এই বংশগতির চ্যাপ্টারে আমরা দেখতে পাবো এই টার্মগুলো। তো টার্মগুলো আমরা আগে একটু জেনে নেব। প্রথমে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা ট্রেট। ইংরেজিতে বলা হচ্ছে কি ট্রেট। কি না, জীবের অন্তর্গত দুটি বিপরীত গুণকে বলা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রকরণ। যেরকম একই একটি জীবের কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে এর ধরে নাও কি বলবো, খুব সহজেই বলা যাক, এর চুলের রং হচ্ছে কি ব্ল্যাক, আর এর চুলের রং হচ্ছে কি হোয়াইট। হোয়াইট অ্যাকচুয়ালি হয় না, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ব্লন্ড হয়। তো যাই হোক, আমি হোয়াইটই ধরছি। তো এই যে এই দুটো চুলের রং একই, বৈশিষ্ট্যটা একটাই, সেটা হচ্ছে চুলের রং, কিন্তু বৈশিষ্ট্যটা দু ধরনের বৈশিষ্ট্য, হয় ব্ল্যাক কিংবা হোয়াইট। তো এইগুলোকে বলা হচ্ছে যে বৈশিষ্ট্য, কোনো জীবের চরিত্রের অন্তর্গত দুটি বিপরীত গুণকে বলা হয় বৈশিষ্ট্য বা প্রকরণ। যেরকম কারোর হাইট লম্বা হয়, কারোর হাইট বেঁটে হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন জিনই নিয়ন্ত্রণ করে। তো উচ্চতার জন্য এক ধরনের জিনই কাজ করে, এবার সেই জিনটা 2 রকম 3 রকম 4 রকম হতে পারে। তার বেঁটে হতে পারে, লম্বা হতে পারে, মাঝারি হতে পারে, এই বিভিন্ন ধরনের হতে পারে। বা গায়ের রঙের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো মানুষের যে চামড়ার রং, সেই চামড়ার রং বিভিন্ন ধরনের হয়, কালো হয়, তামাটে হয়, সাদা হয়, সাদারও অনেকগুলো ভাগ রয়েছে, তারপরে হলদেটে হয়। তো এই যে বিভিন্ন ধরনের যে রং, এই যে রঙগুলো, এগুলো তো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের পার্থক্যযুক্ত বৈশিষ্ট্য। কিন্তু আসলে কি না, চামড়ার যে রং, সেই চামড়ার রঙের বিভিন্ন, ঠিক আছে। তার কি না, একটা বৈশিষ্ট্যেরই বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন রয়েছে। তো এগুলোকেই বলা হচ্ছে কি বৈশিষ্ট্য বা ট্রেট। এরপর আমরা আসবো কি অ্যালিল। অ্যালিল কি না, একই জিনের বিভিন্ন রূপগুলি হলো অ্যালিল। তার কি না, একই জিন বলতে কি, ধরো ক্রোমোজোমের এই অঞ্চলটাতে আমরা জানি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, দুটো ক্রোমোজোম। এইখানটায় কি রয়েছে, এইখানটায় যে জিনটা রয়েছে, ধরলাম এ জিন। এই এ জিন কি করে না, একটা গাছের যে দৈর্ঘ্য, হাইট, ঠিক আছে, সেই হাইটটাকে কন্ট্রোল করে। কীরকমভাবে কন্ট্রোল করে, এই এ জিনটা ঠিক করবে হাইটটা লম্বা হবে নাকি হাইটটা বেঁটে হবে। ধরো দুটো ক্রোমোজোমের এখানকার যে জিনটা, দুটোই হাইট কন্ট্রোল করছে, ঠিক আছে। তো এই জিনটা কি করে, এই জিনটা বলছে যে না আমি লম্বা হব, আর এই জিনটা বলছে না আমি বেঁটে হব। তার কি, একই জায়গাতে একটা চরিত্রকে কন্ট্রোল করছে জিনটা, কিন্তু তারা দু ধরনের জিন, ঠিক আছে। তো একটা জিনের তাহলে দেখা যাচ্ছে দুটো ভিন্ন রূপ রয়েছে। এই ভিন্ন রূপগুলোকে বলা হয় কি অ্যালিল। কি বলা হয়, অ্যালিল। তো একটি জিনের সব অ্যালিলগুলি ক্রোমোজোমের একই নির্দিষ্ট স্থানে অবস্থান করে। জীবের সব অটোজোম বা দেহ ক্রোমোজোমেই সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম থাকে বলে প্রতিটি জিনের জন্য দুটি করে অ্যালিল থাকে। সমসংস্থ ক্রোমোজোম আগের চ্যাপ্টারেই আমরা দেখেছি। সমসংস্থ ক্রোমোজোম কাকে বলা হয় না, আমরা জানি প্রাণী, যদি উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ আমরা দেখি, তাহলে কি থাকে না, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, তাই তো। যেরকম আমরা বলি 23 জোড়া ক্রোমোজোম। তো এইবার এই যে এক জোড়ায় যে ক্রোমোজোমগুলো রয়েছে, এই এক জোড়ার ক্রোমোজোমগুলোকে কি বলা হচ্ছে না, এই ক্রোমোজোমটাকে এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম বলা হচ্ছে।
ঠিক আছে। হোমোলোগাস ক্রোমোজোমে কি করা হয়, হোমোলোগাস ক্রোমোজোমে এইরকমভাবেই মানে জিনগুলোর ভিন্ন ভিন্ন রূপ দুটো ক্রোমোজোমে আলাদা আলাদাভাবে অবস্থান করে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক না। মটর গাছের কি হচ্ছে না, এইটা ধরো একটা ক্রোমোজোম, এইটা আর একটা ক্রোমোজোম। ঠিক আছে, তো এইখানে রয়েছে কি, এই অংশটাতে রয়েছে, সে কি করে না, এই অংশটা কি করছে না, মটর গাছের যে বীজের যে আকৃতি, ঠিক আছে, বীজ যে সিড মানে মটরশুঁটি, ঠিক আছে, তার যে আকৃতি, সেই আকৃতিটাকে কন্ট্রোল, মানে আকৃতিটা কেমন হবে সেইটাকে এই অঞ্চলের জিনটা নিয়ন্ত্রণ করছে। দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, তো এই জিনটা আর এই জিনটা কন্ট্রোল করছে। এবার এই জিনটা কি বলছে, এই জিনটা বলছে যে মানে আর এখানে রয়েছে আর প্রকৃতির জিন, আর এখানে রয়েছে স্মল আর প্রকৃতির জিন। তো বড় আর ক্যাপিটাল আর কি বলছে না, ক্যাপিটাল আর বলছে এ হবে গোলাকার, রাউন্ড শেপেড। আর কি করছে না, এই স্মল আরটা কি বলছে না, এটা হবে কুঞ্চিত বৈশিষ্ট্যের, মানে কোঁচকানো হবে চামড়াটা। তার মানে দুটো আলাদা আলাদা ভিন্ন রূপ, একই জিনের দুটো আলাদা আলাদা ভিন্ন রূপ। তখন কি বলছে, এটা আর এটাকে বলা হচ্ছে কি একে অপরের অ্যালিল। তার মানে চরিত্র একটা হবে, একটা চরিত্রই নিয়ন্ত্রণ করবে, সেই জিনটি একটা নির্দিষ্ট চরিত্রই নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেই জিনটার বিভিন্ন ধরনের রূপ হতে পারে, সেই রূপগুলোকে একে অপরের অ্যালিল বলা হয়। এরপর আসছি আমরা লোকাসে। ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের যে অংশে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে সেই নির্দিষ্ট স্থানটিকে ওই জিনটির লোকাস বলা হয়। কি বলা হয়, লোকাস। ঠিক আছে, এরপর হচ্ছে বংশগতির একক বা একে আমরা জিনও বলতে পারি। তো মানে একটা বংশগতির একক বা উপাদানকে ফ্যাক্টর বলে উল্লেখ করেন হচ্ছে মেন্ডেল, সেটাই পরবর্তীকালে জিন নাম হয়। তো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে একটি অংশ যা একটি বংশগতির একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে জিন। অর্থাৎ একটা চরিত্রকে বংশগতির একক বা জিন নিয়ন্ত্রণ করে থাকে। মানে একটা মানুষ বা একটা প্রাণী বা একটা উদ্ভিদ, তার তো বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। তো প্রত্যেকটা যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী এক বা একাধিক জিন। ঠিক আছে, তো সেই মানে তার মানে কি চরিত্র নির্ণয় যারা করছে তাদেরকে কি বলা হচ্ছে, জিন। এরপর আমরা আসবো এক সংকর জনন। তো ইংরেজিতে ক্রস শব্দের মানে ইংরেজিতে ক্রস বা সংকর শব্দটার মানে কি, যৌন জনন। অর্থাৎ এখানে একটা পুরুষ জনন কোষ থাকে এবং একটা স্ত্রী জনন কোষ থাকে। এই পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলে কি তৈরি করে না, একটা নতুন অপত্য কোষ তৈরি করে। তো সেই অপত্য কোষটা মানে অপত্য কোষটার ক্ষেত্রে মানে তৈরি করে একটা মানে নিষেকটা হয়। তো এটা কি বলা হচ্ছে কি না, ক্রস। তো মনোহাইব্রিড বা এক সংকর জনন কখন বলবো আমরা না, যখন আমরা দেখব যে এমন দুটো গাছের মধ্যে যৌন জনন ঘটানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কি না একটি নির্দিষ্ট যে চরিত্র, সেই চরিত্র মানে অন্তর্গত একটা চরিত্রকেই সেন্ট্রালে রাখা হচ্ছে। যেরকম ধরো একটা মানে দুটো মটর গাছের মধ্যে সংকর ঘটানো হচ্ছে বা হাইব্রিড করা হচ্ছে, ব্রিড করানো হচ্ছে। তো এই মটর গাছটার চরিত্রিক বৈশিষ্ট্য কি না, সে লম্বা, ক্যাপিটাল টি দিয়ে আমরা উল্লেখ করলাম, সে লম্বা। আর যে এখানে কি এ হচ্ছে হাইটে ছোট বা বেটে। তো যখন দুটো মানে একটা জিনেরই দুটো ভিন্ন রূপ দেখতে পাচ্ছি আমরা, তো যখন এই একটা জিনের কথা মাথায় রেখেই ক্রসটা ঘটানো হচ্ছে, তখন একে কি বলা হচ্ছে, এক সংকর জনন। ঠিক আছে, এক সংকর জনন। এরপরে আমরা কি দেখবো না, দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জনন যদি হয় যে একটা জিনেরই ভিন্ন ভিন্ন রূপের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা দেখবো কিনা দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য। মানে কি, এটা লম্বাও বটে, আবার এর যে মানে বীজটা সেটা হলুদ রঙের। ঠিক আছে, আর এটা বেটে বটে, আবার এর যে বীজটা সেটা হচ্ছে সবুজ রঙের।
স্মল ওয়াই দিয়ে আমি ডিনোট করলাম গ্রিনটাকে, ঠিক আছে। তার মানে কি না এখানে যেরকমভাবে হাইটটাও দেখা হচ্ছে সেরকমভাবে বীজের কালারটাও দেখা হচ্ছে। তার মানে কি হচ্ছে না দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা মাথায় রেখে এই জননটা ঘটাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে কি দ্বিসংকর জনন। সেরকম কী হবে ত্রিসংকর জনন, তিনটে চারিত্রিক বৈশিষ্ট্যর ভিন্ন ভিন্ন রূপের মধ্যে যখন মিলন ঘটানো হচ্ছে। এরপর আমরা আসবো সেটা হচ্ছে সমসংকর। সমসংকর মানে কি না দুটো একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের মানে জিনের যে চরিত্রটা সেটা এটার ক্ষেত্রে যা, এটার ক্ষেত্রে ওটা, এটা যদি লম্বা হয় এটাও লম্বা, এটা যদি বেঁটে হয় এটাও বেঁটে, এইরকমভাবে যখন দুটো সেম চরিত্রের গাছের মধ্যে মিলন ঘটানো হয় তাকে বলা হয় সমসংকর, ঠিক আছে। এরপর হচ্ছে বিষম সংকর। বিষম সংকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না এটা যদি বড়টি হয় এটা হবে স্মল টি, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে কি বিষম সংকর জীব। বিষম সংকর জীব। এরপর হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এতক্ষণ আমরা সংকর দেখলাম, মনোসংকর, সংকর, সমসংকর ইত্যাদি। তো সংকরায়ন বা হাইব্রিড কাকে বলে না যখন দেখা যাচ্ছে না বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের যৌন জনন ঘটানো হলে তাকে বলা হচ্ছে সংকরায়ন। মানে একটা উদ্ভিদের দেখতে পাচ্ছি আমরা যে মটরশুঁটি গাছটাই ধরলাম আমি, মটরশুঁটির যে রং সে মটরশুঁটিটার রং একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ। তো যখন দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য, তো দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের যে গাছ সেই দুটোর মধ্যে যখন মিলন ঘটানো হচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে সংকরায়ন। তো খাঁটি বা বিশুদ্ধ জীব কাকে বলা হচ্ছে না কোনো জীব যদি বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম বজায় রাখে তখন তাকে বিশুদ্ধ জীব বলা হয়। যেরকম মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় জনিত্রী জনুর লম্বা হচ্ছে টিটি এবং বেটে হচ্ছে স্মল টি। মটর গাছ বিশুদ্ধ উদ্ভিদ। তার মানে কি না হোমোলোগাস যে হোমোলোগাস ক্রোমোজোমের এখানে যে জিনটা থাকবে এখানেও সেই জিনটা যদি থাকে তখন সেই উদ্ভিদ সেই প্রাণীটাকে বা উদ্ভিদ বা জীবটাকে কি বলা হচ্ছে না বিশুদ্ধ। যখন অ্যালিল দুটো সেম বা মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের যে জিনগুলো সেগুলো একই, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। এরপর হচ্ছে সংকর কাকে বলা হচ্ছে যখন এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে না, একটু অদল বদল ঘটবে, মানে একই জিনের ভিন্ন ভিন্ন রূপ দেখা যাবে, তখন তাদেরকে বলা হচ্ছে সংকর জীব। জনিত্রী জনু যেখান থেকে উৎপন্ন হয় মানে মাতৃ এবং পিতৃকে বলা হচ্ছে জনিত্রী জনু, আর অপত্য জনু হচ্ছে কি মাতৃ এবং পিতৃ থেকে যে প্রথম আসছে তাকে বলা হচ্ছে প্রথম অপত্য। আবার এই অপত্যগুলোর মধ্যে জনন ঘটিয়ে যখন আরেকটা নতুন জীব তৈরি করা হয় তখন তাকে বলা হচ্ছে দ্বিতীয় অপত্য, এইভাবে চলতে থাকে। এরপর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এইটা একটু মাথায় রাখো, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। এই দুটো কিন্তু একটু মাথায় রাখতে হবে। কীরকম না প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটাকে বলে সেটা কি না আমি আবারও বলছি যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, এরকম ক্রোমোজোম রয়েছে একটা প্রাণীর মধ্যে, ঠিক আছে। তো আমি এই ক্রোমোজোমের এখানে রয়েছে লম্বা হওয়ার জিন, ঠিক আছে, মানে লম্বা হওয়ার জিন বলবো না, আমি বলবো এখানে যে এই জায়গার যে জিনটা সেটা কি করছে, সেটা হচ্ছে কন্ট্রোল করছে যে উদ্ভিদটার হাইট কেমন হবে। তো এই যে ক্রোমোজোমটাতে রয়েছে লম্বা হওয়ার জিন আর এটাতে রয়েছে বেঁটে হওয়ার জিন। এইবার দেখা যাচ্ছে কি এদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু দুটো জিনই রয়েছে, লম্বা হওয়ার জিনও রয়েছে বেঁটে হওয়ার জিনও রয়েছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে উদ্ভিদটা কিন্তু লম্বাই হচ্ছে। তার মানে এইটার চরিত্রটা প্রকাশ পাচ্ছে, এইটার চরিত্রটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তার মানে একটা চরিত্র প্রকট হচ্ছে আর একটা চরিত্র প্রকট হচ্ছে না। যে চরিত্রটা প্রকট হচ্ছে তাকে বলা হচ্ছে কি না তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে চরিত্রটা প্রকট হচ্ছে না বা প্রকাশ পাচ্ছে না তাকে বলা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে কখন প্রকাশ পাবে, যখন দেখা যাবে যে একটা জীবে
একটা জীবে কি হচ্ছে না এই হোমোলোগাস ক্রোমোজোম এখানেও স্মল টি রয়েছে, এখানেও স্মল টি রয়েছে। তো আমরা দেখেছি আগে স্মল টিটা হচ্ছে একটা প্রচ্ছন্ন। যখন দুটো প্রচ্ছন্ন একসঙ্গে থাকবে তখন উদ্ভিদটা কিন্তু বেটেই হবে। তার মানে কি, তার চরিত্রটা প্রকাশ পেল। তার মানে দুটো প্রচ্ছন্ন একসঙ্গে থাকলে তখনই এদের চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। কিন্তু যদি এরা কোনো প্রকট বৈশিষ্ট্যের সাথে থাকে, যেরকম লম্বার সাথে থাকে, তখন কিন্তু এদের চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। তখন প্রকটের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, প্রচ্ছন্নটা প্রচ্ছন্নই থেকে যাবে। এরপর কি, ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ আর জিনোটাইপ কী জিনিস না, আমরা এখানেই এইটার মাধ্যমেই আমরা বুঝতে পেরে যাব। এটা যেটা আগে প্রচ্ছন্ন প্রকট বললাম সেটার মাধ্যমেই আমরা বুঝতে পেরে যাব। আমরা দেখলাম কি, যে একটা জায়গাতে আছে হচ্ছে বড় টি মানে দুটোই লম্বা হওয়ার জিন, আর একটা হচ্ছে বড় লম্বা টি, আর একটা হচ্ছে বেটে হওয়ার জিন। কিন্তু দুজনে দেখা যাচ্ছে কি না, এই টি আর ক্যাপিটাল লেটারের টি দুটোই, এটাও লম্বা এটাও লম্বা। তাহলে পার্থক্য কোথায় না, আমরা এখানে কিন্তু জানি যে এখানে একটা জিন আছে যে বেটে হওয়ার জিন আছে, এখানে কিন্তু কোনো বেটে হওয়ার জিন নেই। কিন্তু তাহলেও বাইর থেকে কিন্তু দুটোই লম্বা। তো এইটাকে বলা হচ্ছে ফিনোটাইপিক চরিত্র। যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বাইরে থেকেই দেখা যায় তাদেরকে বলা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তাহলে জিনোটাইপিক বৈশিষ্ট্য কি হবে না, বাইরে থেকে নয়, তার জিনের যে গঠন সেটা কীরকম। তার মানে কি, এইটা যতই দুটোই লম্বা হোক, দুটো কিন্তু সেম গাছ নয়, কারণ তাদের জিন আলাদা। একটাতে প্রচ্ছন্ন হলেও বেটে হওয়ার জিন রয়েছে, আর একটাতে বেটে হওয়ার জিন কিন্তু নেই। তখন কি হবে না, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে জেনোটাইপিক মানে চারিত্রিক বৈশিষ্ট্য। আর ফিনোটাইপিক কি, শুধু যেটা বাইরে থেকে দেখা যায় তাকেই বলা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে কি, ফিনোটাইপিক বৈশিষ্ট্য কাকে বলে, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ, আর কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে বলা হচ্ছে জিনোটাইপ। তো তোমাদের বইতে এগুলো রয়েছে সবগুলোই। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা পড়বে। আমি জানি অনেকেরই অনেক অসুবিধে হতে পারে, তো আমাকে একবার লিখে দেখাবে, মানে আমাকে একবার জানাবে যে কোথায় কোথায় অসুবিধে হচ্ছে। আমি আবারও সেটা আরও ভালো করে ডিটেলে বুঝিয়ে দেব। ঠিক আছে।